জাহান্নামীরা দেখবে তার বন্ধু বান্ধব প্রিয়জন আত্মীয় স্বজন অনেকে জান্নাতের নেয়ামত ভোগ করতেছে। মনে রাখবেন, অনেক সময় মানুষের কিছু বিষয় দেখার দ্বারা কষ্টের মাত্রা অনুভব হয় বেশি। এমনিই তো জাহান্নামের মধ্যে কষ্টে আছে, আরো যখন দেখবে তার বন্ধু জান্নাতের নাজ নেয়ামত ভোগ করে, তখন তার মধ্যে শাস্তির তীব্রতা অনুভব হবে বেশি আফসোসের কারণে। আফসোস করবে আর বলবে, আহারে, আমার ওই নামাজি বন্ধুর সাথে যদি আমি আমার সব সময়গুলো কাটাইতাম, আমি যদি আমার মসজিদের ইমামের সাথে সময়টা কাটাইতাম, ওই দিনদার মুত্তাকি তাবলিগওয়ালা ভাই তার সাথে যদি আমি সময়টা কাটাইতাম, আলেমরে যদি বন্ধু বানাইতাম, ভালো মানুষগুলোকে যদি আমি বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমি ওদের সাথেও জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, আফসোসের কারণে মানুষের কষ্ট বাড়ে, কষ্টের অনুভব বাড়ে, কষ্টের মাত্রা বেশি অনুভব হয়। দেখা হইল, এইবার কথাবার্তার ব্যবস্থাও আল্লাহ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতের মধ্যে পরস্পর আলোচনা করবে, তাদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। তাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই জাহান্নামীরা কি জবাব দিবে আল্লাহ তাআলা তাও জানায়া দিয়েছে। কত সুন্দর স্পষ্ট কথা যে তারা জবাবে বলবে তারা কেন জাহান্নামী। জান্নাতীরা প্রশ্ন করতেছে, কোন কারণে বা কোন জিনিসে তোমাদেরকে এই সাকারে অধিবাসী বানাইলো, কেন তোমরা জাহান্নামী হইলা। এবার জাহান্নামীরা জবাব দিবে, কি জবাব দিবে? যেই কারণগুলাই তারা জাহান্নামে গেছে, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, জাহান্নামীরা যেই কারণে জাহান্নামী ওই কারণগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কি ওইগুলো রাখবো নাকি বাহির করে দিব? জোরে বলেন, রাখবো না বাহির করে দিব? কারণ দুই একজন আছেন নাকি যে হুজুর সবাই তো জান্নাতে যাইতে চায়, আমি একটু জাহান্নামে যাইবার চাই, আছেন দুই একজন। এই ক্যান্ডিডেট মনে হয় নাই এই জায়গায়, গোটা দুনিয়া খুঁজলে পাওয়া যাবে। সবাই জান্নাতে যাইতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করে না। সবাই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কাজ করতে আমরা রাজি নাই। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। মুসল্লি কারে বলে? সপ্তাহে একদিন মসজিদে গিয়ে হাজিরা দিলে সে মুসল্লি নয়। প্রত্যেক জায়গায় একই অবস্থা, বিশেষ করে আমাদের ঢাকা শহরে 6 তলা 7 তলা মসজিদ, মহল্লার মসজিদ, জুমার দিন সব ভরে যায়। শুধু তাই না, মসজিদে যত মানুষ রাস্তায় তার চাইতে আরো বেশি। যেই মহল্লায় এত মানুষ জুমার নামাজে হাজির হলো, তার মানে এই মানুষগুলো মহল্লার মানুষ, সবগুলোর উপরে নামাজ ফরজ। কিন্তু দেখা যাবে কি হবে, ওই দিনই জুমার দিন শুক্রবার আসরের নামাজে 5 তলা তো বহু দূরের কথা, নিচের তলার 5টা কাতারও আসরের নামাজে ভরে না। তাহলে একদিন হাজিরা দিলে সে মুসল্লি নয়। প্রকৃতপক্ষে মুসল্লি তো হলো সে, হাজারো ব্যস্ততা শত ব্যস্ততা তাকে নামাজ থেকে ফিরায় রাখতে পারে না। তার ব্যস্ততা যতই থাক না কেন, নামাজের সময় হলে সে আর স্থির থাকতে পারে না। ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ, নবীজি বলেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এক শ্রেণীর মানুষ হলো যাদের কলব, যাদের হৃদয় মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যে সব সময় মসজিদের মধ্যে থাকতো তা নয়। তাহলে মসজিদের সাথে হৃদয় সম্পৃক্ত ছিল কেমনে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এলাকায় যারা যুবক আছেন, তরুণ আছেন, যুবক আছেন যারা, অনেকের বন্ধু বান্ধব হয়তো প্রবাসে আছে, বিদেশে আছে, আছে না এরকম? অনেকের সন্তান বিদেশে আছে, প্রবাসে আছে। এইবার মাঝে মধ্যে যখন ওই প্রবাসী বন্ধুদের সাথে কথা বলে, মা বাবার সাথে কথা বলে, কথা বলার একটা পর্যায়ে এমন কথা বলে, বন্ধুরে, আমার দেহটা পড়ে রয়েছে সৌদি আরব কিন্তু মনটা পড়ে রয়েছে বাড়িতে। বলে না এরকম? বলে আমি আছি এই জায়গায়, আমার মন আছে গ্রামের বাড়িতে, আমার দেহটা পড়ে রয়েছে এইখানে। তার মানে তার অন্তর ওই জায়গায় নাই। এই বিষয়টা এরকম যে নামাজি ব্যক্তি
যে আরশের ছায়ায় স্থান পাবে, সে 24 ঘন্টা মসজিদে থাকে না, কিন্তু সে যেখানেই থাকুক না কেন তার অন্তর থেকে মসজিদ কখনো বাহির হয় না। সে যখন ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়, তার চিন্তায় থাকে কর্ম যত থাক, যত ব্যস্ততা থাক, ব্যবসা থাক, কৃষি কাজ থাক, অন্যান্য যত কাজ থাক, সিএনজি চালানো থাক, জোহরের ওয়াক্ত হবে, আজান হবে, আর কোনো কাজ হবে না, মসজিদে যেতে হবে। জোহরের পরে বের হলো, ওই একই নিয়ত যে যত ব্যস্ততা থাক, আসরের নামাজ বাদ দেওয়া যাবে না, মসজিদে আসতে হবে। আসরের নামাজ পড়লো, এরপরে চিন্তা মাগরিবের নামাজে মসজিদে আসতে হবে। মাগরিব পড়লো, যত ক্লান্তি থাক ঘুমায় যাওয়া যাবে না, এশার নামাজ মসজিদে আসতে হবে। এশা পড়ে ঘুমাইলো, চিন্তা যত ঘুম গভীর হোক না কেন, ফজরের নামাজ মসজিদে যাইতে হবে। আল্লাহু আকবার। লোকটা যদিও মসজিদে নাই, কিন্তু তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত আছে না নাই? আছে। এই জন্য নামাজি যারা, প্রকৃত মুসল্লি যারা, এরাই মূলত আরশের ছায়ায় স্থান পাবে। মুসল্লি হলে তো লাভ, 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ আছে না নাই? আখেরাতের লাভ থাক, আগে একটু দুনিয়ার লাভ আমরা শুনি। আচ্ছা, দুনিয়াতে মানুষ ব্যস্ততার কারণে নামাজ পড়ার টাইম পায় না। বড় বড় বাজারে ব্যবসায়ী নামাজ পড়ে না কেন? বলে ব্যবসার ব্যস্ততা, এত কাস্টমারের ভিড় যে আমি নামাজ পড়ার সময়ই পাই না, এরকম বলে কি বলে না? সিএনজি চালায় নামাজ পড়ে না কেন? বলে যাত্রী টানতে টানতে নামাজ পড়ার টাইম পাই না। আরেকজন নামাজ পড়ে না, বলে কেন? বলে সুদের ঋণ উঠাইছিলাম, কিস্তির টাকা জোগাড় করতে করতেই তো জান যায়, নামাজ পড়বো কোন সময়? আছে না নাই? তার মানে মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়ার পেছনে যত কারণ আছে, এর মধ্যে অন্যতম একটি কারণ হলো মানুষ নিজের জীবন উপকরণ তথা রিস্ক অন্বেষণের জন্য নামাজ পড়ার টাইম পায় না। কথা বুঝতে পারছেন তো? সিএনজিওয়ালা সিএনজি কেন চালায়? দোকানদার দোকানদারি কেন করে? ব্যবসায়ী ব্যবসা কেন করে? চাকরিজীবী চাকরি কেন করে? কৃষিজীবী কৃষিকাজ কেন করে? শখে করে না, করে রিজিকের জন্য। ঠিক কিনা বলেন? এবার যদি এটাই হয়ে থাকে, একটু বুঝে থাকলে জবান খুলে জবাব দিবেন। বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? রিজিক। তখন এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, বলবে আল্লাহ, যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, কারণ কিয়ামতের পরেই তো আমরা আমাদের চূড়ান্ত অনন্তকালের বাসস্থানে যেতে পারবো। এরা আল্লাহ তাআলার কাছে যথা দ্রুত সম্ভব কিয়ামত সংগঠিত হওয়ার জন্য দোয়া করতে থাকবে। আর যারা কবরে ওই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, পরীক্ষায় ফেল, তাদের ব্যাপারে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ঘোষণা আসবে, এরা মিথ্যা বলেছে, আমার এই বান্দারা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায় দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও, তারটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য নবী এক হাদিসের মধ্যে বলেন, কারো কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। দুনিয়ার পাপ অনুযায়ী বিভিন্ন ধরনের শাস্তি তাকে আলমে বরজখে দেওয়া হবে। শাস্তির তীব্রতা এত বেশি হবে, ও মনে করবে এটাই জাহান্নাম। ফেরেশতারা তাকে জানাবে, না এটা জাহান্নাম নয়, জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই না। মানুষ যখন ছোট বিপদে থাকে, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ছোট ছোট বিপদটাকে নিজের কাছে বড় মনে হয়। প্রেজেন্ট উপস্থিত যেই বিপদ আমাদের সামনে থাকে, এটাকে বড় মনে হয়। কিন্তু যখন ওর চাইতে বড় বিপদের খবর আসে, অনেক ছোট বিপদের কথা আমরা ভুলে যাই। হয় কি হয় না বলেন? আপনি অসুস্থ আছেন, হাতে পায়ে ব্যথা আছে, এই মুহূর্তে শুনছেন বড় কোনো বিপদের খবর, দেখবেন ওই ছোট বিপদের কোনো কথাই আপনার মনে নেই, ওটা তখন আরাম লাগবে। তারা ওই জাহান্নামের শাস্তির খবর শুনে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকবে, কিয়ামত যেন কায়েম না হয়। যতই তারা দোয়া করুক কাজ হবে না। আমাদের প্রত্যেককেই আলমে বরজখে দীর্ঘকাল থাকা লাগবে, কিন্তু অনন্তকাল নয়। একটা সময় আলমে বরজখে অবস্থানের মেয়াদকাল শেষ হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন,
যেই লোকটা এই দুনিয়া থেকে সর্বশেষ বিদায় নিবে তাকেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকা লাগবে। কমপক্ষে 40,000 বছর তাকে আলমে বরজখ, সোজা হিসাবে যা আমরা বলি কবর জগতে, তাকে থাকা লাগবে। একটা সময় আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার যখন দিবেন কি হবে আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ, এই ফুৎকারের মাধ্যমে মানুষের এই পৃথিবীর অবস্থান, এই পৃথিবীতে বসবাস, এই পৃথিবীতে তাদের আবাস শেষ হয়ে যাবে। প্রত্যেকটা প্রাণী ওই সিংহায় ফুৎকারের আওয়াজে অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের মৃত্যু ঘটবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া। সব প্রাণী মৃত্যুবরণ করবে, মানুষ মারা যাবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটার মধ্যে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পুনরায় যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠে দাঁড়িয়ে যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, শুধু দাঁড়াবে তা না, দাঁড়ায়া নতুন এক পরিবেশ, ডানে বামে তাকায় দেখতে থাকবে কি হইতেছে, এগুলা কি দেখতেছে এগুলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে প্রত্যেকে তাদের অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে, বিচারালয়ের দিকে ছুটতে থাকবে। শুধু তাই না, পরিস্থিতি এমনটা হবে, ওই কবরে যারা আযাব ভোগ করতেছিল, যারা মনে করতো এটা জাহান্নাম, ওই কিয়ামতের দিন উঠবার পরে বিচার হয় নাই, কিচ্ছু হয় নাই, শুধু কিয়ামতের আবহাওয়া দেখে ওরা মনে করবে কবরে আমরা আরামে ঘুমায়াছিলাম। একদল মানুষ বলবে, কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল, উঠায়া দিল। ওরা মনে করবে এতকাল মনে হয় আরামে ছিলাম। এটা মানুষের স্বভাবগত একটা বিষয়। মানুষ যখন কষ্টের মধ্যে থাকে, অতীতের বিষয়টাকে সে ভুলে যায়। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখে কবরে যারা আযাবে ছিল, তারা তাদের আযাবের কথা ভুলে যাবে। তারা মনে করবে আমরা মনে হয় এতকাল ঘুমায়াছিলাম। ফিরিস্তারা অথবা মুমিন বান্দারা তাদের এই কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আরে এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন, যেই দিবসের কথা বললে বেঈমানরা হাসাহাসি করতো, বলতো আমরা মারা যাব, মারা যাওয়ার পরে মাটির সাথে পচে গলে মিশে যাব, আবার নাকি আমাদেরকে উঠানো হবে, আমাদেরকে আবার আকৃতি দেওয়া হবে, আমাদেরকে বিচার করা হবে। সব বানোয়াট কথা। এ ধরনের লোক আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় আছে না নাই? নিঃসন্দেহে আছে। কিয়ামতের অবস্থা কেমন হবে, কতটা ভয়াবহ পরিস্থিতি হবে মানুষের, মানুষ কতটা আতঙ্কিত হবে। নবীজি বলেন, কিয়ামতের দিন সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না, একজনকে আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কঠিন এক অবস্থা। ওই দিনটা সাধারণ দিনের মতো হবে না, এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার
পক্ষে 50,000 বছরের সমান। সুবহান। ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান এক একটা দিন হবে, লম্বা এক সময়। ওইখানে আমাদেরকে অবস্থান করতে হবে। সর্বশেষ পরিস্থিতি বিচার আচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমরা যত দলে, যত মতে, যত মতাদর্শে, যত ধর্মে এই পৃথিবীর মানুষ বিভক্ত হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? দুই ভাগে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। জাহান্নামীদের মধ্যে একদল অনন্তকাল জাহান্নামে থাকবে, আর একদল দুনিয়ায় পাপাচারে লিপ্ত ছিল কিন্তু ঈমান ছিল। এই পাপাচারের শাস্তি ভোগ করার পরে এরাও জান্নাতে চলে আসবে। তাহলে মূলত দল দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন যারা বামপন্থী, যারা বাম দিকের দল, এরা জাহান্নামী। আসহাবুল ইয়ামিন যারা, এরা হলো জান্নাতি। আসহাবুশ শিমাল, এরা জাহান্নামী। আর দুনিয়াতে মানুষেরা যেই কর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো ব্যক্তির পাপের পরিপূর্ণ শাস্তি কাউকে প্রদান করেন না। আবার দুনিয়ায় কেউ যদি নেকের কাজ করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান তাকে দেন না। কারণ দুনিয়া ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়ার জায়গা নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন প্রত্যেককে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ভালো কাজ করেছে তাকে ভালো কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে মন্দ কাজ করেছে তাকে কিয়ামতের দিন তার মন্দ কাজের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে যা দেওয়া হয় এটা অতি অতি সামান্য, সেটা ভালো কাজের হোক আর মন্দ কাজের হোক। এজন্য যারা আসহাবুশ শিমাল, যারা জাহান্নামী, এরা তাদের কর্মের কারণে আটক থাকবে, আবদ্ধ থাকবে। কোথায়? বলে জাহান্নামের মধ্যে। তাহলে দুনিয়ায় মানুষকে তার বদ আমলের পূর্ণ শাস্তি দেওয়ার জায়গা কোথায়? বলেন জাহান্নাম। কোথায়? জাহান্নাম। লম্বা কথা, আমি অল্প কথার মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকে তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো যারা পাপী, পাপাচারে লিপ্ত ছিল, তারা তাদের পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে, আটক থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, ডান দিকের দলের লোক, তারা নয়, কারণ তারা তো জান্নাতি। এইবার জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। হাসরের ময়দানে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, কত চিন্তিত ভীত থাকবে, কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। পৃথিবীতে প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্যই কষ্ট করে, পরিশ্রম করে। স্বামী তার স্ত্রীর জন্য করে, সন্তান মা বাবার জন্য করে। দুনিয়াতে কোনো সন্তান যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সন্তানকে ওই বিপদ থেকে বাঁচানোর জন্য যদি পিতার জীবন দিতে হয়, পিতা ওই সন্তানের কল্যাণের জন্য তার জীবন দিতেও দ্বিধাবোধ করে না। কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান থেকে পালাবে, কেউ চাইবে না কোনো পরিচিত কারোর সাথে তার দেখা হয়ে যায়। প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। কিন্তু ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে, তখন দুনিয়ায় যারা পরিচিতি ছিল সবাইকে খুঁজতে থাকবে। কিন্তু সবাইকে খুঁজে তো আর জান্নাতে পাবে না। পাবে নাকি? সবাইকে খুঁজে জান্নাতে পাবে না। কারণ দেখা যাবে তার অনেক বন্ধু, আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে।
তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে, জান্নাতি জাহান্নামীদেরকে দেখবে। দেখার জন্য জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা দেখায় দিতে পারবে। আধুনিক প্রযুক্তির কল্যাণে এটা আমাদের জন্য বোঝা সহজ। আপনার কোনো আত্মীয়, আপনার কোনো বন্ধু, সন্তান, ভাই ব্রাদার যদি পৃথিবীর আর এক প্রান্ত আমেরিকায়ও থাকে, তাকে যদি আপনার একটু দেখতে মন চায়, বলেন তো মোবাইলে ইন্টারনেটের কানেকশন দিয়া হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে ফোন দিলে দেখা যায় কি যায় না? আপনি আপনার এলাকায় বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, আপনি যদি দুনিয়ার অপর প্রান্তেও থাকেন, মোবাইল দিয়ে আপনি আপনার সিসি ক্যামেরা দিয়ে বাড়িতে কে কোথায় আছে দেখতে পারবেন। যেই আল্লাহ মানুষকে এই বুদ্ধি দান করলেন, ওই আল্লাহ জান্নাতে বসায়া জান্নাতীদেরকে জাহান্নামীদের অবস্থা দেখাতে পারবে কি পারবে না? এটা আল্লাহর জন্য অতি সহজ এক বিষয়। মানুষ যখন আরাম আয়েশে থাকে, সে যদি অন্যান্য মানুষের কষ্ট দেখে, তাহলে এই আরাম আয়েশে যে আছে এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা বেশি বেশি প্রকাশ করে তারা। মানুষ যদি আরামে থেকে অন্য মানুষের কষ্ট দেখে, তাহলে তার মধ্যে এই আরামে থাকার জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বাড়ে। জান্নাতীরা যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, হায়রে, এ তো আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছে। একসাথেই তো আমরা চলতাম, একই স্কুলেই তো পড়তাম, একই বাজারেই তো ব্যবসা করতাম, একই এলাকায় তো আমরা খেলাধুলা করতাম। এইবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার মাত্রা বাড়ায় দিবে, বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওরাই আমার সাথী ছিল, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মাত্রা তারা বাড়ায় দেবে। এইবার জাহান্নামীরা জান্নাতীদের অবস্থা দেখে